আর এবার নজর রাখবো হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি অযোগ্যদের হয়ে সওয়ালে আইনি অধিকার নিয়ে প্রশ্ন। হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি। আরো একবার আপনাদেরকে জানাবো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এই প্রশ্ন ঠিক কি পর্যবেক্ষণ, প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন বিচারপতি সৌগত ভট্টাচার্যের অযোগ্যদের বাদ দেওয়ার যে রায় ছিল সেই রায় চ্যালেঞ্জ করে আপিল মামলা শুনানি চলছে এবং সেই শুনানিতে এসএসসির হয়ে সওয়াল করছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির হয়ে সওয়াল করতে গিয়ে বারবার অযোগ্যদের পরীক্ষায় বসার সপক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে পর কারা অযোগ্য, কারা টেন্টেড এবং এই নিয়ে একাধিক সওয়াল জবাব এসএসসির তরফে করেন তাদের সিনিয়র অ্যাডভোকেট। তখনই বিচারপতি সৌমেন সেন সরাসরি এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে এসএসসি একটা রিক্রুটমেন্ট অথরিটি, অর্থাৎ এসএসসি এই চাকরির পরীক্ষার একটা নিয়োগকারী সংস্থা। এসএসসির কিভাবে লোকাল স্ট্যান্ডিং, অর্থাৎ আইনের ভাষায় এটা বলা হয়, আসলে হচ্ছে এই যে এসএসসি অযোগ্যদের জন্য বা চিহ্নিত দাগি কলঙ্কিতদের জন্য যে আইনি সওয়াল করছে এজলাসে দাঁড়িয়ে, সেই আইনি অধিকারটা এসএসসি কোথা থেকে পাচ্ছে। এবং এই জায়গাতেই ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন সিনিয়র অ্যাডভোকেটকে। পাশাপাশি তিনি এটাও বলেন এসএসসি যদি নিয়োগকারী একটা সংস্থা হয় তাহলে এসএসসি কি সেই কাজের থেকে কেন অযোগ্যদের বারবার এই কথা বলছে, কারা অযোগ্য হবে না, অযোগ্য কতজন অযোগ্য হবে। অথচ বিচারপতি সৌমেন সেন তিনি মামলা শুনানিতে স্পষ্ট বলছেন কলকাতা হাইকোর্টের রায়, বিচারপতি বসাকের যে রায়, সেই রায় সুপ্রিম কোর্টের যে মূল রায় ৩রা এপ্রিল তার ৪৫ নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে কারা কোট আনকোট টেন্টেড, অর্থাৎ এই অযোগ্য হবে। এরপরও এই অযোগ্যদের নিয়ে এই লোকাস স্যাটিসফাই কোর্টকে না করে কি করে এত সওয়াল করে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন, সেটা আদালতের বোধগম্য হচ্ছে না। যদিও তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে এসএসসি জানিয়েছে এসএসসি দিনের শেষে জনস্বার্থে কাজ করেন এবং জনস্বার্থে কাজ করতে গিয়ে পলিসি ডিসিশন যেগুলো নিতে হয় এসএসসি কে, সেটাও তাদেরই দেখতে হয়। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে এই অযোগ্যদের বিষয়ে তারা সওয়াল করছে। শুধু তাই নয়, এসএসসি তরফে এই যুক্তিও দেওয়া হয় যে যারা অযোগ্য সেক্ষেত্রে তাদের চাকরি বাতিল হয়েছে। একটা ভুল কাজের জন্য কাউকে কি 2-3বার সাজা দেওয়া যায়? একটা অপরাধের জন্য কাউকে কি লাইফ টাইম সাজা দেওয়া যায়? সুপ্রিম কোর্ট রায়ের কোথাও উল্লেখ করেনি যারা টেন্টেড তাদের লাইফ টাইম সাজা দিতে হবে। এই জায়গাতেই বিচারপতি সৌমেন সেন কিছুটা অসন্তুষ্ট হয়ে এই ধরনের সওয়াল করার জন্য এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন এবং মামলার শুনানি চলছে, এখনো শেষ হয়নি।